মুসলমান, তাইলে 1 নম্বরে প্রমাণ পাওয়া গেল একটা অক্ষর যদি কেউ পড়ে কোরআনুল কারীম থেকে তাইলে তার 90টা সওয়াব, 10টা সওয়াব। আর পড়া সুবহানাল্লাহর ভিতরে যেহেতু 9টা অক্ষর আছে, এই 9টা অক্ষর পড়ার কারণে তার আমল নামায় লগে লগে 90টা সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঘন ঘন সুবহানাল্লাহ কইতে কোনো সমস্যা আছে? কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কোন আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী। এইভাবে সব সময় শুধু তওবা পড়বেন, ইস্তিগফার পড়বেন, সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। অক্ষরে মন্ডায় কয় না রে, শরীরটায় দেয় না রে, পড়তেন মন্ডায় কয় না, খালি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লগে লগে আপনার 3টা লাভ। কয়টা? শুধু কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লগে লগে আমল নামা থেকে 10টা গোনা সহিরা পড়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরনের লগে লগে আমল নামায় 10টা সওয়াব যোগ হয়ে যায়। শুধু কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের ভিতরে যদি আপনার জায়গা হয় নিচতলায়, এই দুরূদটা ফরনের লগে লগে জায়গা হয়ে যায় 10 তালা। আল্লাহ কি যে লইয়া বইয়া রইছে, সাংঘাতিক আল্লাহ। এটা কোনো ঘাটতি নাই তো, অভাব নাই তো, খালি কয় কোন ফায়া কোন, হাও সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার আমরা মোটামুটি মাহফিলটা একটা লাইনও পড়ে গেছে গা। অহন যেই তারা আইতে আছেন নিরাল বইয়া লাইবেন। আমরা যারা আছেন সাইড ফাইল চাইয়েন না, আমার দিকে চাইয়া থাকবেন, 2টা কথা লইয়া বাইর যাইবেন। মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে যায়। আপনি যখন ট্রাক্টারটার দিকে চাইয়া থাকবেন, আপনি মনে মনে কি চিন্তা করবেন? ট্রাক্টারটা যেমনি লাফাইতে আছে, ইঞ্জিনের লগেতে বডিটা নিয়ে আলগা হইয়া যায়। আপনি এটা স্বাভাবিক। রিক্সাটা যখন যাইতে লয়, আপনি চিন্তা করবেন কি তার 3 চাক্কার উপরে এটা কেমনে চলতেছে, এটা আপনি চিন্তা আইবই। তো যেই জিনিসের দিকে মানুষ চায়, সেই জিনিসের ব্যাপারে চিন্তা আইয়ে। যখন আমার দিকে চাইয়া থাকবেন, নজরটা যখন আমার দিকে থাকবো, আমার মুহের যে কথাটি বাড়িব, এটি আপনি বুঝতে সহজ হইব। ঠিক নেই? সুতরাং আপনার লগের বাজারে কি হেফিল আবার চাইতো দিবে? ডর দেখাই লাগে। মার হাবা কয় না রে, গভীর মনোযোগের সাথে 2টা কথা লইয়া যাও না, বোয়াজ তো সারা জীবন হইতে। তো আমরা ভূমিকাতে কোনো সময় নষ্ট না করে আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। যারা ঈদগার বাইরে দাঁড়াইয়া সুক্ষি করতেছেন, রকিবে খেয়াল করছো না তো? ওই যে সুক্ষি করতে আছে, ভিতরে পড়েন, জায়গা আছে, ভিতরে আসে। যারা ওয়াজ শুনতে নিশ্চয়ই সবাই এখানে এসেছেন, কারণ আপনাদেরকে তো আর টাকা দিয়ে আনা হয় নাই, স্বেচ্ছায় সজ্ঞানে ভালোবেসে এসেছেন। দয়া করে যেহেতু ওয়াজ শুনতে এসেছেন, আপনাদের মোবাইলগুলো একটু বন্ধ করে দেন। আপনারা এইভাবে ওয়াজ শোনাও হয় না, রেকর্ডও হয় না, এটা বন্ধ করেন। আপনি কি যায় না আমার ঝালান দেবেন না সৌদি আরব টানছেন? চাইয়েন হুইতালান নি, চাইয়েন সুজয়া বন, কোমরও ব্যথা করবে তারে হতাই আপনি সুজয়া বন। হ্যাঁ মাশাআল্লাহ, আমিন কন। মোবাইলটা এইভাবে উপরের নিচে ধরতা কইসলাম, হ্যাঁ বিরক্ত করবা না। মোবাইলটা পকেটে নেন, আপনি ওর হাত থেকে নিয়ে নেন। আপনি তো ওয়াজ শুনতে আসছেন নাকি আমার চাইতে নাইছে? তো এটা আপনি একটা মোবাইল দেখান গিয়েছেন, মাইসের আর মোবাইল নাই। এবার একটা মোবাইলও লইছে, হুজুরও 2 মোবাইল আছে পকেটে ঢোকান মোবাইল। এক কথা যেন 2বার কোয়া না লাগে। যেই লোক আপনারা হইছেন, মাইক ছাড়াও তো শোনার কথা, সাউন্ড থাউন্ডের দরকার কি? কর্তৃপক্ষ মনে করে মাইকে যদি এরকম ভিতর বাহির একটা লাড়ানা দিয়ে লায়, তো আর মাইক লাগাইয়া লাভ কি? কেনে ভিতরে শুনলে সারে, সামনের দিকে আইন এইতে আছে, বাইরের মাইক টোটালি অফ।
মাহফিলের নাম দিয়া সেটা সারাটা গ্রাম একটা লাড়া দিয়া ভূমিকম্পের মতো কলব রুহুর জায়গায় রুহু কলব ইয়া পড়ে সারা বেড়া কারবার। সবাই মনোযোগের সাথে বসেন, চুপ করে শুনলে আমি খালি মুখে বললো তো আপনারা শোনার কথা। এনে লোক আর আমরা কয়জন হইছি? আমিন কন, আওয়াজ করে কন, আপনিও কন। আমি অনেক মাহফিলও যারা মঞ্চে বই আওয়াজ না করে তারারে নামাইয়া নিচেতে আওয়াজ করুন না তুল্লা বয়াইছি, কারণ আমার আওয়াজ লাগবো। আমার আওয়াজ করুন না, লোক সামনে আছে কেন বালমাইশি করে আন না, সেটা উপরে বয় রাখলে তো আমার সাথে আমার আওয়াজ লাগবো দো সাইডে দিয়ে। হয় কন সুবহানাল্লাহ। কইছে ডরে নামাইনি দেই এই ডরে না, এটা কথার কথা না কইলাম। আপনি কি মনে করছেন হ্যাঁসা হ্যাঁসা যখন নামাই দেন তখন টার ফাইদেন দেখবেন? হ্যাঁ, এবার মনে করছে কইছে নামাই তো না বোধ হয়। না না না, এরকম কয়েক জায়গায় নামাই লিখছি আমি। আওয়াজ করে কইবেন, বলেন সুবহানাল্লাহ, কইয়েন, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবার মোবাইলগুলো বন্ধ করেন, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে, সাইলেন্ট করে নেন। সবাই মনোযোগের সাথে আমরা বসি ইনশাআল্লাহ। যারাই আসেন আইসার দেরি করেন না, পট করে বসা যাইয়েন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে শুধু আমার দিকে তাকাই থাকবেন। হুজুর ঘুরে বসেন, শুধু আপনিও ঘুরেন। আরো ওয়াজ এখন আপনি হ্যান্ডও চাইছেন ঘুরতে, আপনার কিছু ঘুরতে আবার আরো হেইফিল ঘুরে আপনি আরো জায়গা দেন। আরো সামনে আসেন, এই আবার কিন্তু জায়গা দেন। আসুন ধরে বোন, আসুন ধরে বোন, আরাম করে। হ্যাঁ হ্যাঁ, মার হাবা কন, আপনি আগুয়ান সামনে আসেন, কাছে আসেন না। সুন্দর হয়েছে না? হন আমিন কন। তা আমরা শুরু করি ইনশাআল্লাহ। সবার মনোযোগ ঠিক আছে? অ্যাটেনশন ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা এদিক সেদিক তাকাবো না। দুই কেয়ামত হয়ে জিজ্ঞাব কাম লাগলো ওই বুড়বুড়ার মতো ভাঙ্গা ফুটে জিজ্ঞাব। আমরা এই চিন্তা করার দরকার নাই। হন আমিন কন, জোরে কন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? ও ভান্তির মুসলমান, ভরাসারের মুসলমান, কাহেতরার মুসলমান,
কামারখাড়ার মুসলমান, পালপাড়ার মুসলমান, ও এলাকার মানুষ মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তা করেন নাকি করেন না? দুনিয়ার মানুষ এক এক সময় এক একটা বলে, আমার আল্লাহ তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, ভান্তির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধ, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, ওর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা और জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু মন দিয়ে শোনো, দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। খুব খেয়াল, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন, কুফর থেকে আল্লাহ নবী মুসলমান বানিয়ে দিয়েছেন। সমস্ত নবীগণ এই কাজটা করেছেন। আমাদের যিনি নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সবাই কইছেন না? আমরা আরো আওয়াজ অনেক কথা না, এত মানুষে কইলে সুবহানাল্লাহ কম। জবাব সবাই কইয়েন, এটা তো আর কোনো ফাট্টাফাট্টি না। কেন যে উত্তরগুলোর তারা একবার কইব, দক্ষিণগুলোর তারা আরেকবার কয়াম, আমরা উত্তর ফাটার তারা একবার, ফোলা পাইনি একবার, বুড়া মানুষ একবার, এরকম কোনো ফাট্টাফাট্টি নেই। যার যার সবা কি যে লাভ, সুবহানাল্লাহ করলে যে কি লাভ আপনি যদি বুঝতেন, আপনার কন্যাইও সুবহানাল্লাহ বন্ধ করান গেল না। আপনি ওই জন্য হাফটা ফিরতো, সুবহানাল্লাহ কইলি কেটে তোরে হাফটা ফিট হইব, তো কইব ফিরতা পারবা, সুবহানাল্লাহ ছাড়তাম ফারতাম না। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ খেয়াল করেন, আল্লাহর নবী কয় কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, কি কি একটা অক্ষর, অক্ষর মানে কয় আলিফ বা তা, এটির কয় অক্ষর। আল্লাহ, ইসলাম, মুহাম্মদ এগুলারে কি কয়? শব্দ। সুবহানাল্লাহ কইতেন না? নবী কয় কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর, মাইকটারে কি করলাম, কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর পড়ে, আরেকটু কমাও ভাই, মাইক বাড়ানোতে কোনো সার্থকতা নাই, বরঞ্চ আওয়াজটা শ্রুতিমধুর হইল কিনা, স্মুথ হইল কিনা, এটা হলো দেখার বিষয়। এখন যারা রাস্তাঘাটে আটতে আছে তারার ওয়াজ শোনানের আমরা ঠেহারা গীতা চারটাই হোক না কতক্ষণ কেন, আমরা ভিতরের তারা শুনলে সারে, তুমি হেমনে মাইক দাও ভিতরের তারা যেন শুনে। তুমি আমার লোক ইশারা দিয়ে বাড়াই বাড়াই, তুমি আটকা বাড়াইছো, আমি সাপটা খাইয়ে উঠছি না, আমি ডরাইছি সাংঘাতিক। আমার মতো বেড়া দিকে কেন খারাপ হয়েছে, অনেক কথা তুই ফুরে গেল গো। আর একটু কমাও এটা, এই যে কুয়া দেওয়াই নাই সকালে দেখ কত সুন্দর মাইকটা ছিল, তুমি বক্কর করে ধরে, তোমার কেডা কইছে বাড়াইতে, কেডা কইছে, কই কইছে, কমলা কইছে, দুজন হয়েছে। তুমি তো চাও কি, তো তুমি দেখো কেমন দুইজন এসে, তুমি আমার ফিরে চাই থাকবে, আমি দিয়ে একজন, তুমি দুইজন দেখলা কখনো? আমিন কর না তো না, জোরে কর। সাউন্ড বাড়াইলে বক্তারও কষ্ট হয়, আপনাদেরও কষ্ট হয়, আপনারা বুঝেন না, মনে করেন কেরকিরি দিয়ে উঠলে বালা, সাংঘাতিক খারাপ। আমিন কন, জোরে কন। যেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে? কি কথা বলছিলাম? কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে, একটা অক্ষর যদি কেউ পড়ে,
এই একটা অক্ষর পড়ার সাথে সাথে আমার আল্লাহ আমলনামায় বান্দারে 10টা সওয়াব দান করে দেয়। কয়টা? একটা অক্ষর পড়লে কয়টা সওয়াব? 10টা সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এবার আমরা হিসাব মিলেই লাইলাম। হ্যাঁ, এই যে সুবহান আল্লাহ, সুবহান এখানে অক্ষর আছে 5টা। কয়টা? 5টা। আল্লাহ অক্ষর আছে কয়টা? 4টা। 5 4 কত হইছে? এক অক্ষরে যদি 10টা সওয়াব আল্লাহ বাড়াই দেয় তাহলে 9 অক্ষরে কয়টা? 90। কথা কেন? কয়টা? 90। আবার একটু কমাও তো, আরেকটু কমাও। তুমি দরকারে কেন যে ধরলাম মাইকটা আমি বুঝলাম না। আমি তো একটা পর্যায়ে আনছিলাম, আমার গলারও সেট হইয়া সারছে, তুমি পট্টর করে বাড়াই দিয়া বইয়া রয়েছ। আমরা তো বাবা প্রত্যেক দিন ওয়াজ করন। আমিন কন, জোরে কন, আরো জোরে, সবাই কোন মারহাবা। মাশাআল্লাহ, একদল কাফেলা এখন একতারা আইছে। দরজাটা ফাঁক করেন, তারা এগুলো আইতো কন যারা দরজাত খেয়ে দিয়েছেন শহরেন সেটা একটা খেরা দেয়। আইয়া সেই দেখেন এগুলো দেয়, এগুলো জায়গা আছে ডাইনে দিয়া আইয়ে দরজাটা যারা ভলান্টিয়ার আছে দরজাটা ফাঁকা রাখবো সবসময়। মানুষের পরে আইয়া সেটা সুহি দিয়ে যাইব, মনে করবো ভিতরে বুঝতে সিট নাই। অনেক জায়গা এখনো বাহির হয়েছে, আইতো দাও। কেউ দরজাত খেলুই তো দিও না, তার সরাও খায় দরজাত খেলুইছে কেন? ওরে কালা জাকাত। আমিন কর। তাইলে সুবহান আল্লাহ এখানে অক্ষর আছে কয়টা? 9টা। একটা অক্ষরে যদি আব্বা 10টা সওয়াব হয় তাইলে 9 অক্ষরে হয় 90। সুবহানাল্লাহ কয় না রে? কিয়ামতের ময়দানে তুমি একটা অক্ষর, সেই দিন যদি তোমার কাম লাগে, একটা অক্ষরের কারণে 10টা সওয়াব, একটা সওয়াব বেশি জান্নাত, একটা গোনা বেশি জাহান্নাম। সেই দিন যে 90টা সওয়াবের কি দাম রে? মন্ডাই কইব নিজের মাথাটা নিজে ফিডা দিয়া ফাটাইলাই। নাগাইশ্বর হুজুরে তো বারবার কইছিল জোরে কন সুবহানাল্লাহ। কইলে তো কারবারটা ঘোরাইলে তাম ফারলাম হইলে জান্নাত গিয়াও তো আরো 89টা সওয়াব উফুল লইলে তখন তুমি হাই হুতাশ করবা, চিল্লাইবা, মাথা ফাড়াইলাইবা। কিন্তু সেই দিনের সুবহানাল্লাহ আমল নামায় একটা সওয়াবও দেওয়া হবে না, ঠিক কিনা? আজ যা কইলে লাভ তইলে সুবহানাল্লাহ কোনের লগে লগে 90টা সওয়াব। এই যে অহন আবার সুবহানাল্লাহ কইছেন, আবার 90টা, আবার 90টা। ওখানে একটি ষড়যন্ত্র, মানে ফেরেস্তা ডানা মেনা ধরাইলেই বলছে আর সওয়াব লাগবানি। ওখানে একটি ফেরেস্তা ফেনা, এটা ওটু এটা তুমি কোনের লগে লগে ওটু কাউন্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সব জমা। আপনি কইতে আলিশ করেন না, আল্লাহর সওয়াবের কোনো ঘাটতি নাই। দুনিয়াতে না একবার 100 টাকা দিলে পরের বার টেহা লাগাইতে টেহা খুঁজতেন গেলে আমি কি গাছ লাগাইছি তোর লেগে টেহার গাছ কুদুর ফরে টেহার লেগে আইস। আর আল্লাহর কাছে সওয়াবের লেগে কতক্ষণ ফরে গেলে আল্লাহ যেই খুশি হয় আরো ধমক দেয়, এত দেরি হয়েছে কেন, আরো কোনো হইতে পারো না? সুবহানাল্লাহ কেন তো? আরে মুখের কথা না, হাদিস। নবীজি কয় 2জন মানুষকে আল্লাহ বড় পছন্দ করে। কয়জন? 2জন মানুষকে আল্লাহ বড় অপছন্দ করে। 1 নম্বরে যে আল্লাহর কাছে ঘন ঘন চায় না কেরে আল্লাহ সেইটা থাহে ব্যাকল তুই চাইবি না ও দনি আস্তাজিব লাকুম। তুই খালি আমার ডাকটা দিতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। তুই চাইতে দেরি রে, আমি দিতে দেরি নাই। তুই দোয়া করতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। তুই খালি চাইবি না চাইলে আল্লাহ বেজার হয়। আরেকজন মানুষের ব্যাপারে আল্লাহ খুব রাগ হয়, যে বেড়ায় সালাম দিলে সুন্দর করে সালামের জবাব দেয় না। এরকম মানুষ আমরা দেশে আছে নাকি না? ফলায় সুন্দর করে কইছে আসসালামু আলাইকুম, আবার বিলে আসেনি এই খাচ্ছ আব্বা। আপনি যদি কেউ কয় আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
কেউ যদি কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা যে দূর যায় আপনি কুদ্দুর হইলেও বাড়াইয়া কইবেন, তাইলে তার মনটা খুশি হয়। এটা একটা দোয়া। এটার আসসালামু আলাইকুম কি তা কি কইছেন আপনি? যে তোমার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ কেন কেন? তা হেতার উপরে শান্তি হইলে আপনি এত ফিল হইয়া ফানা গেলি, আপনার সমস্যা কী? হাতে শান্তিতে থাকলে আপনার সমস্যা কী? এই হিংসা হিংসা। নাউজুবিল্লাহ কন, জোরে কন।